ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। সফলতার সোনার হরিণ। এই সোনার হরিণের পেছনে ছুটছি আমরা প্রতিনিয়ত। সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, তবে সবাই এক বাক্য স্বীকার করেন ব্যর্থতা সফলতার পেছনের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি এই তথ্যগুলো সবসময় বাস্তব প্রয়োগ করা কঠিন হয়, তবে তথ্য প্রযুক্তির যুগে আপনি জানেন অনেক কিছু করতে পারবেন, যে কারণে আপনাকে জানতে হবে এবং জানতেই হবে আপনাকে প্রতিনিয়ত মানুষের ফিডব্যাক এবং সমালোচনাকে শুধরাতে হবে। তবে বারবার ব্যর্থ হয়ে থাকলে আপনি একদিন পিছিয়ে যাবেন নিজের কাছে। সেজন্যই আপনার তথ্য দরকার। আপনি যত তথ্য জানবেন ততই আপনি নিজেকে ওভারকাম করতে পারবেন বা সফল হতে পারবেন। সফলতা একটি বিশেষ কোনো বস্তু নয়, এটি অনেকগুলো কর্মকাণ্ডের সংমিশ্রণ, অনেকগুলো কাজের ফলাফল। আপনার সফলতা ছুঁয়ে দেখা যায় না, তবে আপনি অনুভব করতে পারবেন। আমরা সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার পেছনে কষ্টগুলো নিতে চাই না। আমরা সফল মানুষের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু সেই সফল মানুষের ভেতরের অনুভূতিকে এড়িয়ে যাই। প্রত্যেকটা মানুষের সফল হওয়ার পেছনে থাকে বহু অনিদ্রা রাত যাপন, বহু বছর কঠোর পরিশ্রম। সফলতা কখন একদিনে পাওয়া যায় না, সফল হতে বহুদিনের অক্লান্ত রাত পার করতে হয়। ঠিক এরকমই কিছু মহামানব, যারা খুব ছোট থেকে অনেক পরিশ্রম এবং সাধন করে আজ পৃথিবীর কাছে চিরস্মরণীয়। তাদের কর্মকাণ্ড আজ আমাদের কাছে গল্প হয়ে আসছে। আজ আমরা সেই সব মানুষের কথা শুনব যারা আজ বিশ্ব দরবারে চির সমদিত, কিন্তু এক সময় ছিলেন আমাদের মতোই সাধারণ। আজ আমরা তাদের উঠে আসার গল্প, সাধনা এবং ভেতরে অজানা কিছু গল্প শুনব। নিক উডম্যান, হয়তোবা আপনারা নাম শুনেছেন নিক উডম্যান এর। নিক ছিলেন পড়াশোনায় একজন বি ক্যাটাগরির স্টুডেন্ট। তিনি বিলিয়নার হিসাবে জন্মগ্রহণ করেননি। বর্তমান তার গোপ্রো ক্যামেরা প্রতিষ্ঠানের আগে তার দুটো অনলাইন উদ্যোগ ব্যর্থতা। প্রথমে তিনি স্পিনার নামে যে কমার্স সাইট তৈরি করেন, সেখানে তিনি কম মূল্যের ইলেকট্রনিক্স পণ্য সেল করতেন। কোম্পানি খুব ভালো করতে পারছিল না, ফলে তিনি লস করছিলেন, যে কারণে তিনি এই প্রতিষ্ঠাতা বন্ধ করে দেন। পরবর্তীতে 1999 সালে তিনি ফ্যানবাক নামে অনলাইন মার্কেটিং কোম্পানি প্রতিষ্ঠান করেন। এই ওয়েব ছিল গেম নিয়ে কাজ। গেমের মাধ্যমে তিনি বিজনেস করতেন, যারা অংশগ্রহণ করত তাদের ক্যাশ প্রাইজ দিতেন। এই কোম্পানি 3.9 মিলিয়ন অর্থ সংগ্রহ করে বিভিন্ন জনের কাছ থেকে, কিন্তু 2001 সালে তিনি ব্যর্থ হতেই থাকেন। তিনি ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছিল না, যে কারণে তিনি এটা বন্ধ করে দিতে বাধ্য হন। এই বিজনেস থেকে তিনি $4 মিলিয়ন লস খান। অবশেষে সফলতা। দুটি কোম্পানিতে লসের কারণে তিনি একটু ক্লান্ত হয়েছিলেন, যে কারণে তিনি ফ্রেশম্যান এর দূর বেড়াতে যান এবং যেখান থেকে তিনি ফিরে এগ্রো ক্যামেরা নিয়ে কাজ শুরু করেন। বিশেষ করে যারা ভ্রমণ প্রিয় এবং অ্যাথলেট, যদি তিনি অনেকবার বলছিলেন এই সময় তিনি অনেক ঝুঁকিতে থাকতেন এবং তা থেকে তিনি বের হতে চাইলেন। অবশেষে তিনি বিশ্বের সবথেকে কম বয়সী বিলিয়নার হয়ে ওঠেন এবং তার কোম্পানি গ্রোপিত ছিলেন আমেরিকার সবথেকে দ্রুত বেড়ে ওঠা কোম্পানি।